দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ফরিদপুরের আদ্রশীতে। আমি যদি আপনাদের জানিয়ে রাখি যে বিশ্ব জাকির মঞ্জিল এই আদ্রশীতে প্রতি ওরস শরীফে লক্ষ লক্ষ লোক সমাগম ঘটে। ওরস শরীফ ছাড়াও ফাতেহা শরীফ, এখানে ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়, সেখানেও হাজার হাজার মানুষের সমাগম ঘটে। আমরা পবিত্র ঈদুল ফিতরের যে পরবর্তী শুক্রবার, সেই শুক্রবারে আজকে আমরা এই জায়গায় হাজির হয়েছি। আমরা আজকে দেখতে পাচ্ছি 15 থেকে 20,000 লোক সমাগম হয়েছে আজকে এই আদ্রশী দরবারে। এছাড়া আমরা এই জায়গার যারা বাবুর্চি আছেন, বাবুর্চি যিনি ইনচার্জ আছেন, তিনি আমাদের যেটা জানিয়েছেন যে বিভিন্ন দিবস ছাড়াও প্রতিদিন প্রায় 5,000 লোকের তারা পাক করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আদ্রশীতে আসেন, অনেকে এই আদ্রশী দেখতে আসেন, অনেকে যারা বক্তবৃন্দ আছেন, যারা রেগুলারই আদ্রশীতে আসেন। এই আদ্রশী দরবারের বিভিন্ন দৃশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি যদি আপনাদের জানিয়ে রাখি যে দরবারে কিন্তু কেউ জুতা নিয়ে প্রবেশ করতে পারে না। দরবারে ঢোকার সময় সবার কিন্তু জুতা বাহিরে রেখে প্রবেশ করতে হয়, না হয় জুতা হাতে নিয়ে প্রবেশ করতে হবে, কিন্তু কেউই জুতা পায়ে দিয়ে দরবারে প্রবেশ করতে পারবেন না। বিশাল এলাকা জুড়ে এই দরবার, কিন্তু এই দরবারে আপনার টোটাল দরবারের ভিতরে জুতা নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। আমি যদি আপনাদের দেখিয়ে রাখি যে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকজন মহিলা আসতেছেন, তারাও কিন্তু আপনার খালি পায়ে, মহিলা পুরুষ সবাই, সব শ্রেণীর মানুষ তাদের এই জায়গায় কিন্তু খালি পায়ে প্রবেশ করতে হবে। এবং দরবারের এই যে বিশাল এরিয়া, সেই টোটাল এরিয়ায় কিন্তু আপনার জুতো ছাড়াই ভ্রমণ করতে হবে। এবং আপনি প্রস্রাবখানায় যান, পায়খানায় যান, যেথায় যান, ওই জুতা ছাড়া যাবেন এবং ওইখান থেকে অজু করে আবার এই খালি পায়ে আপনি বের হয়ে মসজিদে প্রবেশ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে খালি পায়ে কিন্তু মানুষ দরবারে প্রবেশ করছে এবং দরবার থেকে বের হচ্ছে। দর্শক মণ্ডলী, আমরা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তরকারি পাকশালা, এখান থেকেই তরকারি পাক করা হয়। আমি আপনাদের যদি জানিয়ে রাখি যে দরবারে যে বিভিন্ন যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের পাকশাক এখানেই করা হয়। এখানের পাকের যে একটা আলাদা বৈশিষ্ট্য, আপনারা যে পাকের যে ডেক্সিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব পিতলের ডেক্সি। এখানে 12 মাসে এইভাবে পাক চলে। আমরা এ পর্যায়ে কথা বলবো যে এই যে পাকশালা আমরা দেখতে পাচ্ছি, যে পাকশালার যে ইনচার্জ আছেন। যে আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা একটু বুঝতে বলতেন? আমার নাম মোহাম্মদ বিশু মাতুব্বর। জি, আসলে এখানে আপনাকে এই যে পাকটাকে বছরের প্রতিদিন চলতে থাকে? রেগুলার, আমরা রেগুলারই পাক চলে। শুক্রবারে বেশি হয়, লোকজন হয়, আর এমনি দিনই তাতেও 1,000-5,000 ডেলি লোক থাকে। মানে শুক্রবার ছাড়াও 5,000 লোকের পাক করেন? 5,000 লোক হয় পাক। আর শুক্রবার কত লোকের পাক করেন? শুক্রবার আমরা ম্যাক্সিমাম 15-20,000 লোকের পাক করি প্রতি শুক্রবার। প্রত্যেক শুক্রবার। মুমিন মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই আসতে পারে, একই জাতমান মানুষ তৈরি, এই হিসেবে আসতে পারে, তাছাড়া কোনো জাতের দাবি নেই। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি বাসন, এই বাসনেই কিন্তু যে সময় এই জায়গায় ওরস হয়, ওরসে কিন্তু খাবার বিতরণ করা হয়। আমি যদি আপনাদের দেখিয়ে রাখি, এখানে কিন্তু অনেক কয়েক হাজার বাসন আছে। দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে যে মাঠে আছি, মাঠটার হচ্ছে যে আপনার গোশালা, ছাগলশালা এবং মোরগশালা। মূলত ওরসের সময় যারা এই জায়গার যারা ভক্তবৃন্দ আছেন, তারা কিন্তু অনেকে এই জায়গায় গরু নিয়ে আসেন, ছাগল নিয়ে আসেন এবং মোরগ নিয়ে আসেন। সেই গরু, ছাগল এবং মোরগ কিন্তু এই আপনারা যে দেখতে পারতেছেন যে গোশালা, ছাগলশালা, মোরগশালা, এখানেই রিসিভ করা হয়। হচ্ছে খাবার মাঠ। এই মাঠেই কিন্তু যারা আসেন তারা কিন্তু এই জায়গায় এই বাসনে খাবার এনে এই জায়গায় এই মাঠে বসেই কিন্তু খাবার খান। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে কিন্তু এখানে অসংখ্য মানুষ, ভক্তবৃন্দ, তারা কিন্তু খাবার খাচ্ছেন। আমি যদি আপনাদের দেখিয়ে রাখি যে খাবার যা আনার যে সিস্টেম, একটা টিকিট কাটতে হয়। টিকিট কাটার পরে কাউন্টারে টিকিটটা জমা দিয়ে বাসনে করে খাবার নিয়ে আসতে হয়। দর্শক মণ্ডলী, এই ছিল আদ্রশী নিয়ে আমার প্রতিবেদন। আসলে মূলত কোনো দরবারে আসা বা কোনো স্থানে যাওয়া, সে জায়গার মুরিদ হওয়া বা সে জায়গার ভক্ত হয় এমন কিছু না। আপনি ঘুরতে যে কোনো জায়গায় যাইতে পারেন। আর আমি মনে করি যে বিশ্ব জাকির মঞ্জিল, যে আমরা যারা জানি যে ফরিদপুরের আদ্রশী, এটা অনেক পুরনো একটা দরবার। এই জায়গায় আমার অনেক আগেই আসার ইচ্ছে ছিল, আমি আসতে পারি না। আমি মনে করি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গায় যাওয়া উচিত এবং স্বচক্ষে সেই দরবার বলেন, প্রতিষ্ঠান বলেন এবং যে কোনো সংগঠন বলেন, স্বচক্ষে দেখা উচিত। তা আমি মনে করি আপনারা যারা আসেন না, তারা পরিবার পরিজন নিয়ে আসবেন। এখানে মূলত টিকিট কেটে মেহমানদারির ব্যবস্থা আছে।
আছে। আর আরেকটা যে বিষয় যে আদ্রসিতে নারী পুরুষ সবাই কিন্তু প্রবেশ করতে পারে, শুধু আপনি জুতো নিয়ে প্রবেশ করতে পারবেন না, আপনার জুতো গাড়িতে রাখতে হবে, না হয় আপনি হাতে রাখতে হবে। নারীদের আলাদা খাবারের ব্যবস্থা আছে, পুরুষেরও আলাদা খাবারের ব্যবস্থা আছে। টিকিট কেটে নারী পুরুষ মানে ভিন্নভাবে তারা কিন্তু এই জায়গায় সেই যে মেহমানদারি যে করায় আপনার সেই মেহমানদারি গ্রহণ করতে পারবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।